नमस्कार बंधुरा शकुन्तला रान्नाघरे आपनादेर स्वागत। এই শিবরাত্রির दिन বা যে কোনো উপোসের दिन কিংবা সামনে গরমের দিনও আসছে, তার জন্য আমি আজকে রেসিপি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা সাবুর শরবত বা সাবুর ড্রিঙ্ক। এক গ্লাস বা এক বাটি খেয়ে নিলে মন প্রাণ জুড়ে যাবে, একদম ফ্রেশ ফিল করবেন আর এনার্জিও পাবেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, আশা করছি আজকের ভিডিও আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিও আরম্ভ করি। এখানে একটা বড় বাটিতে হাফ বাটি নিয়ে নিয়েছি আমি সাবু। আপনারা ছোট বড় যে কোনো সাবুদানা নিতে পারেন। আমি বাটি নিয়েছি, আপনারা এই জায়গায় সসপ্যানও নিতে পারেন। আর যতটা সাবু নেবেন সেই মাপে 5 গুণ জল নিতে হবে। মানে এখানে আমি হাফ বাটি সাবুর জন্য 2.5 বাটি জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম ফ্লেমে বাটি বসিয়ে দেব। একটু জলটা গরম হয়ে গেলে ফুটতে শুরু করলে নেড়ে চেড়ে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে। এখানে দেখুন 5 মিনিট মতো আমি সাবুটা রান্না করে নিয়েছি। সাবু নরম হয়ে গেছে। এই স্টেজে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে সাবুটা 10 থেকে 15 মিনিট রাখা হয়ে গেছে। দেখুন এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার একটা বড় ছাঁকনির ওপর রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার মতো, যাতে আঠালো অংশটা চলে যায় আর গোটা গোটা মতো থাকবে। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার একটা রান্নার পাত্রে বা দুধের বাটি বা আপনাদের কাছে যদি সসপ্যান আছে সেটা নিয়ে নেবেন। এতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। আমি এখানে আগে থেকে ফুটিয়ে নেওয়া দুধ নিয়েছি, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধ হালকা গরম হয়ে গেলে কিছুটা দুধ আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিয়ে নেবেন। মিক্স করে নিতে হবে। দুধটা হালকা গরম থাকলে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যায়। এটা সাবুতে দিলে সাবু মাখা বা সাবু শরবত পাতলা পাতলা লাগবে না, খেতে ভীষণ টেস্টি লাগবে। গুঁড়ো দুধের জায়গায় আপনারা কনডেন্স মিল্ক বা মিঠাই মেড নিতে পারেন, পরিমাণ মতো নিয়ে নেবেন। এদিকে গ্যাসের উপর যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটা ফুটতে শুরু হয়ে গেছে। লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিতে হবে। দেখুন 8-10 মিনিট মতো দুধটা ফুটিয়ে নিয়েছি, একটু গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দুধটা ঠান্ডা হতে ছেড়ে দেবো। ফ্যানের নিচেও রেখে দিতে পারেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ততক্ষণ এদিকে দেখুন আমি নিয়েছি চিয়া সিডস আর একটা হচ্ছে বেসিল সিডস। এর মধ্যে আপনাদের কাছে যেটা আছে সেটা নিয়ে নেবেন, যদি না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। একটা বাটি নিয়ে নেব, দিয়ে বাটিতে 2 চামচ মতো দিয়ে দেবো বেসিল সিডস, দিয়ে এতে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে। চিয়া সিডসটা একটু বেশি সময় লাগবে ভিজতে। এই চিয়া সিডস বা বেসিল সিডসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফাইবার আছে, ভিটামিন আর মিনারেলসও আছে। তাছাড়া ইমিউনিটি সিস্টেমও প্রচুর স্ট্রং হয়। আর এটা লো ক্যালোরি, ওয়েট লস করার জন্য খুবই ভালো। আর সবথেকে বড় কথা হলো এটা আমাদের শরীর ঠান্ডা রাখে। গরমের দিনে এটা ভিজিয়ে যে কোনো শরবতের মধ্যে ব্যবহার করতে পারেন। এবার এদিকে দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটা বড় বাটিতে ঢেলে নিলাম। আপনারা যদি একদম ঠান্ডা ঠান্ডা চিল্ড এই শরবত খেতে চান তাহলে ফ্রিজে এই দুধটা রেখে একেবারে চিল্ড করে নেবেন। এবার এর মধ্যে আগের থেকে গুঁড়ো দুধ গুলে রাখা দুধটা দিয়ে দিলাম। তারপর এতে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনির গুঁড়ো। আপনারা চিনির বদলে যেটা খাবেন সেটা নিয়ে নেবেন, যেমন মিশ্রি নিলে মিশ্রিটা গুঁড়ো করে নেবেন, দিয়ে পরিমাণ মতো নিয়ে নেবেন। আর না হলে যদি কনডেন্স মিল্ক নিতে চান সেটাও নিতে পারেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন বেসিল সিডসটা ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এর থেকে আমি 2 চামচ মতো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবেন। আর তার সঙ্গে সাবুদানাটাও দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিতে হবে। এবার এটাকে মিক্স করে নেব চামচের সাহায্যে। যদি চামচে করে ভালো করে মিক্স না হয় তাহলে হাতটা ধুয়ে হাতে করে ভালো করে মিক্স করে নেবেন। দেখুন কি সুন্দর মিক্স হয়ে গেল দুধের সঙ্গে। এবার ক্রাঞ্চি আর কুড়মুড়ে টেস্টের জন্য দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে কাজু, আলমন্ডস আর পেস্তা। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। তারপর এতে দিয়ে দেবো কিছু কেটে নেওয়া ফল, যেমন আপেল আছে, আঙ্গুর আছে আর কালো আঙ্গুর নিয়েছি, পাকা কলাও একটু নিয়েছি। এখানে আপনাদের পছন্দের ফল নিয়ে নিতে পারেন, কিন্তু বেশি টক ফল নেবেন না, যেহেতু এতে দুধ আছে তাই দুধটা কেটে যেতে পারে। তারপর ভালোভাবে মিক্স করে নেব। এখানে দেখুন রেডি হয়ে গেল সাবুর ড্রিঙ্কস বা সাবু শরবত। আপনারা এটা এইরকম অবস্থাতে খেতে পারেন, আর না হলে ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে নিন সাবুর এই টেস্টি ড্রিঙ্কস। আর কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন। তাহলে চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।